এই যে নির্বাচন চলছে ডাকসুতে, এমন এমন দোষ এক একজনের উপরে দিচ্ছে এক একজন, অথচ ওই দোষ তার ভেতরে নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দোষগুলো অনেকের উপরে চাপানো হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ামাইয়া কাসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধমূলক কাজগুলো করে বেড়ায়, আর এই কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে। এটা সব চাইতে বেশি করছে, এখন আমি নাম নিলাম না, সেই লোক কে? সব চাইতে বেশি করছে এখন এই লোক, নাম নিলাম না কোন লোক, সেই লোক। আশা করছি সে বুঝবে, সে যেন থামে। আপনি সাদিক কায়েমের উপরে, ফরহাদের উপরে এমন এমন দোষ চাপিয়ে দিচ্ছেন, ওই বিষয়ে কি তারা কিছু জানেই না? বিশ্বাস করেন আল্লাহর কসম, যে দোষ তাদের উপরে চাপিয়ে জাতির সামনে তাদেরকে কালার করতে চাচ্ছেন, বদনাম করতে চাচ্ছেন, ওই দোষ তো তারা করে নাই। ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হবেন দুনিয়ায়, আপনি দেখবেন কি হয় আপনার। পৃথিবীতে এটা চির সত্য, ধ্রুব সত্য কথা, দুনিয়ায় যে ধরনের অপরাধ করে না, তার উপরে যদি ওই অপরাধ কেউ চাপিয়ে দেয়, মহান আল্লাহ তাকে দিয়ে ওই অপরাধ আগে করায়। হাসিনা এই দেশে 15.5 বছরে বহু আলেমের উপরে এমন মিথ্যা তহমত চাপিয়ে দিয়েছিল যে বিষয়ে আলেমরা জানতোই না। কথা বলে না কেন? আরে ভাই, আমি নিজে তো ভিকটিম, আমার উপরে দেশ চাপিয়ে দিয়েছিল যেটা, ও বিষয় আমি জানতামই না। আমার জঙ্গি মামলা দিয়েছিল, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আচ্ছা, আল্লাহ এমন একটা বাতাস ঘুরিয়ে দিয়েছে, সারা পৃথিবীতে এখন সব চাইতে বড় জঙ্গিদের তালিকায় হাসিনা।